গেল ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনে লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই আব্দুল উজ্জা, যাকে বলা হয় আব্দুল্লাহ জুল বাগদাইদ, যার কথা বুখারী শরীফের ভিতরে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা এই জন্য আনলাম, যুবক মানুষ 20 বছরের টকবকে যুবক ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা তোয়াক্কা করে নাই, ঈমান আনতে গিয়ে সম্পদের তোয়াক্কা করে নাই, এমনকি শরীরের পোশাকের কথা তোয়াক্কা করে নাই, সব কিছু ইসলামের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমার রংপুরের আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে না দাঁড়াতো, আমরা স্বাধীনতা পেতাম? বলেন তো। আগে মাহফিল করার জন্য অনুমতি নিতে কাম সারা 3 জোড়া স্যান্ডেল হয়ে গেছে, ঠিক কিনা মুসলমান? আর এখন সেই সুযোগ আছে, অনুমতি ছাড়াই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা ইসলামের বিজয়। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায়, বাবা মারা গেছে ইতিম অবস্থায়, আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। চাচাকে বলবে সাহস পায় না। একদিন হঠাৎ করে বললেন, চাচাজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই হিসাবে আপনার মতকে আমি জানতে চাই। চাচা বলতেছে, ভাতিজা আমারও তো তাই মনে হয়। বলে, চাচা আপনার যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই। চাচা বলছে, না, কখন ইসলাম কবুল করব না। ভাতিজা বল, চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি ইসলাম কবুল করবেন, আর আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন ইসলাম কবুল করবেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতেছে, ভাতিজা এর পরিণাম জানো? বলে, না জানি না। বলে, আমার বাড়ি থাকো, আমার বাড়ি ঘর ছাড়তে। বলে, রাজি আছি। শুধু তাই নয়, উট দুম্বা ভেড়া মুরগি সম্পদ যা দিয়েছি সব ছাড়তে হবে। ভাতিজা বলছে, চাচা সব ছাড়তে রাজি আছি। চাচা বলতেছে, শুধু তাই নয়, তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, সব ছাড়তে হবে। ভাতিজা বলতে, চাচা ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি আছি। সঙ্গে সঙ্গে গায়ের জামাটা আর পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন মানুষ যখন সম্পদ হারায় তত আফসোস না করে, একজন মানুষ যখন গায়ে কোনো পোশাক নাই, শরীরের লুঙ্গিটা পর্যন্ত খুলে না হলো, বলেন তো লোকটার কি অবস্থা? আপনি একটু চিন্তা করে দেখেন। আব্দুল উজ্জা 20 বছরের যুবক মানুষ, টকবকে যুবক, যখন গায়ের জামাটা খুলে দিলেন, পরনে লুঙ্গিটা খুলে দিলেন, চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে। আরশ আজিমের দিকে তাকাইয়া আমার মালিককে ডাকতে বলে, মালিক, একমাত্র ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব হারাইছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ গো, এমন কি পরনে লুঙ্গি পর্যন্ত হারাইলাম, আল্লাহ কোনো আপত্তি নিলাম না। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই আমলটা যদি আমার তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ বড় জান্নাতটা দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে রওনা হইলেন। মায়ের বাড়ির দরজায় যাওয়ার পর এরকম ভাবে লক করলেন, মা আসেননি। মা ঘরের দরজা থেকে বলছে, ভিতর থেকে বলছে, কে বাবা তুমি কে? বলে, মা আমি তোমার সন্তান আব্দুল উজ্জা এসেছি। মা যখন সন্তান আওয়াজ শোনার পরে মা যখন দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা দেখে আমার 20 বছরের যুবক ছেলে, টকবকে যুবক, উলঙ্গ অবস্থায়, ছেলের উলঙ্গ অবস্থায় দেখিয়া মা নিজের হাত দ্বারা চক্ষুটা চেপে ধরেছে। ভাইরা আমার, মা নিজের হাতটা যখন চক্ষুটা চেপে ধরলো, বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই, উলঙ্গ অবস্থায় তোমার দরবারে আমি চলে এসেছি। মা বলতেছে, বাবা কি চাও আমার কাছে? বলে, মা
কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না, একখানা পুরাতন কাপড় আমার দাও, কম্বল আমার দাও, এটা পরিধান করে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। ভাইরা আমার বলেন তো, বাবাজি যারা আছেন, বয়স্ক বাবাজিরা, পর্দার আমার মা বোনেরা, আমি আপনি যখন বড় হয়েছি, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, 10 মাস ছিলাম, বলে সকলে রান্না বান্না যখন কমপ্লিট হয়ে গেছে, মা সবার শেষে খাইতে বইছে কি ভয় নাই, মা সবার শেষে খাইতে বসছে। সকলের খাওয়ার পরে যখন মা কেবলই থালার প্লেটটা নিয়ে খাবারের কাছে চলে গেল, হঠাৎ করে আমি সন্তান মায়ের গর্ভে এমন ভাবে জোরে লাথি মারছি গো, মায়ের কলিজাটা ছিদ্র করে দিয়েছি, মা চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে, মা চল দিয়ে মুখটা মুছে, মা থালার প্লেটটা রেখে গিয়া মা বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। আমি আবার বাম কাঁধে বাম পাজরে বাম পাশে লাথি মেরেছি, মা ডান কাঁধে ঘুরেছে, ডান কাঁধে লাথি মারলে মা উঠে পড়েছে। মা সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই, বলেন ঠিক কিনা? ওই বাবা মা যাদের কবরে চলে গেছে, কারো বাবা চলে গেল, কারো মা চলে গেল, এই যে পাশে নদী আছে কিনা, এমনও পিতা মাতাকে মাটি দিয়েছেন গো, যেই কবরটা আজ নদী নিয়ে গেছে, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার ভাগ্য নাই, এরকম বাবাজি আছে নাকি না? ভাইরা আমার, ছোট্ট অবস্থায় আপনার কাপড় ছিল না, মা বাবা মার্কেট করে নাই, কাপড় কিনে দিয়েছে। ও যুবক ভাইদের দিন চলে গেল, বাবা নতুন কাপড় নেয় নাই, মা নতুন কাপড় গুলো পরিধান করে নাই, বাবা শুধু বলছে, বেটা রে তুমি কাপড়টা নিয়ে আসো, তুমি পড়লে আমার পড়া হয়ে যাবে। সন্তানের মা ডাক দিল, অমুকের আব্বা ঈদের নামাজে কেন যাও না, নতুন কাপড় কি পরবা না? বাবা বলে, ও অমুকের আম্মা, আমার কাপড়ের প্রয়োজন নাই, আমার এই যুবক ছেলে কাপড় পরেছে, আমি খুশি হয়ে গেছি। আর বাবা কিন্তু কাপড় পর্যন্ত নেয় নাই। আব্দুল উজ্জার মা যত ইসলাম গ্রহণ করে নাই, সন্তানের প্রতি মায়া ভালোবাসা আছে কিনা? এই জন্য তো বিদেশে যদি কোনো সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু জানার আগে আগে জানে মায়, বলেন ঠিক কিনা? কেউ জানে? আগে মা জানে কিনা? মা তখন বাবাকে বলে, এই আমাকে আব্বা তোমার সন্তানের মনে কিছু হয়েছে জানো কি? তখন বলতেছে যে, কো আমি তো কিছু বুঝতেছি না। বলে, আমার কলিজায় বলতেছে, আমার কলিজায় আঘাত লাগতেছে, আমি বুঝতেছি। তখন মা বলে, তুই টেলিফোনটা নাও। টেলিফোনটা যখন সন্তানে দেয়, বাবা যখন কানে টেলিফোনটা, বলে বাবা কি হয়েছে? বলে কিচ্ছু হয় নাই, বাড়িতে টেনশন করবে এই জন্য কিন্তু কিছু বলে না। কিন্তু মায়ের কাছে যখন টেলিফোন আসে, মা টেলিফোন ধরে বলে, বাবা কি হয়েছে? মা কণ্ঠ বুঝতে পারে, মা বোঝে আমার সন্তান অবশ্যই বিপদে আছে। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে, এই সন্তান যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 4 থেকে 4,500 বার মায়ের কলিজাতে লাথি মেরেছি। 6 মাস অনেক লম্বা করোনা কাটছাট করে বলতেছি, মায়ের গর্ভে সন্তান হওয়ার পরে 6 মাস যখন বয়স হয়ে যায়, এই সন্তানটার মাথা আগে থাকে উপরের দিকে। 6 মাস হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষের মাথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিচের দিকে দিয়া প্রত্যেকটা মানুষের পাটা মায়ের কলিজার সাথে লাগাইয়া দেয়। এই মায়ের সন্তান যখন মায়ের গর্ভে থাকে, 4 থেকে 4,500 বছর 10 মাসের ভিতরে লাথি মারে। এই লাথি মারার কারণে মায়ের কলিজা ঝাঁঝা হয়ে যায়। ঝাঁঝা হয়ে যাওয়ার কারণে মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। দুনিয়ার কোনো টেলিফোনের লাইন লাগে না, মোবাইলের লাইন লাগে না, আমার আপনার মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়ে গেছে। ও টাঙ্গাইল জেলার ভাইরা, ও কালিয়াতি উপজেলার ভাইরা, আমার মা বোনের খেয়াল করে রে মা। এই জন্য যাদের পিতা মাতা কবরে চলে গেছে, আপনি আমি বাড়িতে যাওয়ার পরে মায়ের সেই পান খাওয়া বাটিটা দেখতে পাই, বাবার সেই বুড়া লাঠি দেখতে পাই, কিন্তু ওই আপনজনের মুখ কানার দেখতে পারি না, বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা কাপড়টা 2 টুকরা করে, 1 টুকরা পরিধান করে 1 টুকরা গায়ে পেঁচিয়ে দিয়া হাঁটু বের হয়। আবার যদি হাঁটুটা থাকতে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়, কোন রকম করে পেঁচ দিয়ে হাঁটিয়ে ডিপা পা করে মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসে বললেন, ভাইরা আমার ইমান অত সস্তা জিনিস নয়, ইমান সবচেয়ে
সবচাইতে দামি জিনিস ঈমান আনতে গিয়ে সব হারাইলেন। মসজিদের বারান্দার যখন বসে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মসজিদ নববীর ভিতর থেকে বের হয়ে আসলেন, দেখেন বারান্দায় একজন যুবক বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা, হাঁটুর উপর কাপড়। বলছে, বাবা তুমি কে? বলে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই, মায়ের ছেঁড়া কম্বলটা 2 টুকরা করে পরিধান করে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহকে আসহাবে সুফায় বসতে খাইতে দাও, তাকে কোরআন কারীম শিক্ষা দিয়ে দাও। তা আব্দুল্লাহকে বলা হলো আব্দুল উজ্জা। আজকে তো থেকে তোমার নাম আব্দুল উজ্জা, আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে 2টা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমরা এমন সব নাম রাখি যে নাম পুরুষ না হিন্দু মুসলমান বোঝাই যায় না, কি বলেন ঠিক কিনা? তবে আপনাদের টাঙ্গাইল না, এরকম এখানে ভালো ভালো নামই রাখে। আমি এবছর কুড়িগ্রাম জেলায় যাওয়ার পরে এক মাহফিলে যাওয়ার পরে এরকম এক মুরব্বী বসে আছে, সভাপতি সাহেব, এরকম মনে হয় এরকম এরকম মনে হইলো আমার। তো কথা, হুজুর আমার একটা নাতিন হয়েছে প্রথম নাম রাখেন তো আপনি। তা আমি বললাম যে নাম কি পরিচিত রাখবো না অপরিচিত? কয় না হুজুর পরিচিত রাখেন। আমরা বলেন তো কারণ নাম যদি রাখা লাগে হুজুর থেকে যায় কি যায় না। তা আমি আবার আপনাকেও মাইন্ড করেন না, আমি আর কি করে বললাম যে হাসিনা, যে হাসিনার কথা বলছি। হ্যাঁ রে চাচা রাগ সভাপতি। হুজুর আপনি কোনো কাজ পেলেন না, হ্যাঁ এটাকে নাম হলো, একা কেউ রাখবে যে কাজটা করেছে। তা আমি দেখলাম যে কয়েছে বিপদে পড়ে গেলাম। তো চাচা মনে মায়ের এইরকম বিপদে আমি তো ভয় পাইলাম যে হাই রে ভাই যেতে পারি না পারি, সেজন্য বললাম যা এই কথা বলবই না। লাস্টে আবার অন্য এক জেলায় মাহফিলে যাওয়ার পরে এদিক থেকে বলছে, হুজুর আমার প্রথম ছেলে ওই জায়গায় নাম রাখেন তো। আমি বললাম যে একবার একটা নাম বলে যে বিপদে পড়ছিলাম, আর এই বিপদে পড়বে না, কি বলেন? তো বললাম যে আপনার ছেলের নাম হবে আবু সাইদ। হুজুর এইবার ঠিক আছে, এক আবু সাইদ রক্ত দেওয়ার কারণে তাম পৃথিবী চিনছে কি চেনে নাই? তো সবাই খুশি হয়ে গেছে, বললাম হ্যাঁ এইবার ঠিক আছে, আমি বিপদ থেকে বেঁচে গেলাম, কি বলেন? তো সব জায়গায় বিপদে পড়া যাবো না ভাই। আরে আমার আলোচনার শেষের দিকে আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বর সাহাবীদের অর্ডার দিলেন, সাহাবারা রে আব্দুল্লাহকে কোরআনুল কারীম শিক্ষা দিয়ে দাও। আব্দুল্লাহকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া শুরু হলো। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম পড়ে যার জন্য সাহাবীদের অসুবিধা হয়ে যায়। সাহাবায়ে কেরামগুলো অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে যার জন্য আমাদের অসুবিধা হয়ে যায়। ও হুজুর একটু আস্তে পড়তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার ডাক দিল, সাহাবারা রে আব্দুল্লাহ আস্তে পড়তে বলিও না, ওরে বাধা দিও না, জোরে জোরে চিল্লায়ে পড়তে দাও, কারণ ওর ঈমান বড় দামি ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি কিছুই আনতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? এজন্য আসুন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তথ্য আমাদের দিয়েছেন, আমরা জানবো পড়বো। বিশেষ করে আমরা দোয়া করব কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সবাই জানেন না আপনারা, কোনো দোষ নাই, বিনা অপরাধে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। আজকে 4 বছর পর আমার ভাই মিজানুর রহমান আজহারি মাহফিলে আসলে লোকে জায়গা দেওয়া যায় না, কি বলেন? লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। আর আল্লামা সাইদি যদি কোরআনের মঞ্চে আসতো বলেন তো জায়গা দিতে পারতেন? আল্লামা সাইদি বলেছিলেন, আমি সাইদির আকর্ষণে লোক আসে না, লোক আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কি বলেন মুসলমান ঠিক কিনা? কোরআন 1500 বছর আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে, এটা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের মাহফিল আমরা আজকে কিছু আদায় পাদায় করবে, হুজুরা অনেকে দান করবেন, কিন্তু দেখেন কিশোরগঞ্জে পাগলা মসজিদ, নামই পাগলা মসজিদ, মানুষ এই 4 মাস পরে খুলছে 9 কোটি উপরে টাকা, এতই মানুষ টাকা দেয়। আমি খুশি হয়েছি যে মানুষ মসজিদে দাও দিক, তা মাজারে দেন না দেয়, কি বলেন? আমরা দোয়া করি এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে আরো দিয়ে সাহায্য করে, বলেন আমিন। একজন চিঠিও লিখে দিয়েছে ওই মসজিদের বাক্সের মধ্যে যে আমরা এই সরকারে আরো 5 বছর চাই। ভক্ত লিখে দিছে তাকে 5 বছর আরো চাই। এই 6 মাসে যে উন্নয়ন করছে, কি বলেন? আরো যদি কিছুদিন থাকে মনে আরো কিছু হবে, তাই না? তা আমরা দোয়া করি। আমি পিরোজপুর গিয়েছিলাম, আল্লামা সাইদির কবর জিয়ারত করেছি, তার ছেলের সাথে কথা হয়েছে। শেষ পর্যন্ত উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, 1 নাম্বার ইচ্ছা বলে শেষ করতে ভাই চলে আসছে যে বলে আপনার আব্বার জীবনে কোনো আশা ছিল, শেষ আশা? বলেন তো আমাদের শেষ আশা থাকে না? বলে শেষ আশা ছিল 2টা। একটা হলো যে বাবা আমি যদি জীবনে মুক্তি পাই তবে জালেম দিবে না,
তাহলে কি আমার কথা কোরআনের মাঝে কথা বলে মানুষ শুনবে? 50টি বছর কথা বলেছি। শামীম সাইদি তার ছেলে কাঁদতে কাঁদতে বলতেছেন, চোখ দা পানি বের হয়ে যায়। বলে আব্বা কি বলেন, আপনি কোরআনের ময়দানে গেলে জায়গা দেওয়ার লোক থাকবে না, কি বলেন, জায়গা ধরবে না। 2 নাম্বার, যে আমার আশা, আমি সারা জীবন খুলনা আলিয়া মাদ্রাসার পাশে খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ইচ্ছা ওখানে যেন কবরটা হয়, কিন্তু জালেমরা ওখানে কবর দিতে দেয় নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লামা সাইদির কবরে সবাই দোয়া করার জন্য যায়, কিন্তু যারা অপকর্ম করতে, যারা স্বৈরাচারী করেছে, এদের কবরে কেউ যাবে? যায়? কেউ যায় না। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদি সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের মাকাম বানিয়ে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানের কাছ থেকে